যতক্ষণ না কেউ পেটটা কেটে দেবো ততক্ষণ মনে আমাকে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমার একটা এরকম গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালো না মানে ভালো আছি। হঠাৎ করে মনটা আমার খুব খারাপ হয়ে গেল, দেখেই বুঝতে পারছো। আমি বাইরে বেরিয়েছিলাম আর কি, তোমরা হয়তো ভাববে যে আমি বেরোচ্ছি না, আমি বাইরে বেরিয়েছিলাম। এই ঘরে ঢুকলাম, দেখো ড্রেসটা দেখেই বুঝতে পারছো। আমি তো ঘরে কুর্তি পরি না, এখন শীতকালে পরেছি অনেক কিছু, এইসব ধরনের ড্রেস এখন নাইটিটা পরি। ব্যাংকে গেছিলাম, যেন ব্যাংকে গেছিলাম এই সার্টিফিকেটটা জমা দিতে। একটা ফিক্সড রিএনভেস্টমেন্ট করলাম, সেটার জন্য গেছিলাম। কিন্তু মনটা খারাপ আমার অন্য কারণে। মনটা খারাপ হচ্ছে আজকে সকাল থেকে ক্যামেরাই অন করিনি, করতে পারতাম, টাইম পেয়েছিলাম, কিন্তু মনটা সাথ দেয়নি। সকালবেলা উঠেই একটা এমন খবর পেলাম না, আমাদের পাড়ারই এক দাদা, আমাদের সঙ্গে প্রচন্ড ভালো রিলেশন ছিল, খুব ভালো রিলেশন ছিল। আর দাদার ফ্যামিলি ছিল না, দাদার রিলেশন ছিল, দোকান ছিল, সামনে রিচার্জ করতো, এমনি টুকটাক। আমার তো এইসব টুকটাক জিনিসের সব, মানে এই যে গলার এটা কিনেছিলাম, মানে এগুলো আমার সব, হাতে চুড়ি বলো, খুব ভালো ব্যবহার ছিল। তারপরে আমার বাড়িতে যে ভাড়া দাদাই জোগাড় করে দিত। আর আমার বাবা মায়ের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল। দাদার এখানে খুব সুনামও আছে। ওই দাদা হঠাৎ করে মারা গেছে, স্ট্রোক হয়েছিল। আমি 2-3 দিন আগে ওই যে লঙ্কা আনতে গেলাম, ভিডিওতে দেখেছি, শুকনো লঙ্কা আনতে গেলাম সন্ধ্যেবেলা, তখনও আমাকে ডাকলো, সপু শোনো, ভাইয়ের কথা জিজ্ঞেস করলো, আমার বরের কথা জিজ্ঞেস করলো। ও তো ভাড়া দিয়েছে একটা, জিজ্ঞেস করলো ঠিক মতন ভাড়া দিচ্ছে, মানুষ কেমন, অনেক গল্প করলো। তারপরে দাদা আমার বিয়েতেও ইনভাইট করা হয়েছিল, এসেছিল। হ্যাঁ, একমাত্র দাদার সঙ্গে, বৌদির সঙ্গে সেরকম এই হাই হ্যালো রাস্তায় দেখলো, ফ্যামিলির সঙ্গে রিলেশন নেই, যেহেতু দোকানটা পাড়ার মধ্যে, ওই জন্য দাদার সঙ্গে রিলেশন। দাদাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল, দাদা এসেছিল, বিয়ের ফটোগুলো দাদা তুলেছে, ভিডিও করেছে দাদা। দাদা অনেক রকম কাজই করতো, ওনার আঁকার স্কুলও ছিল একটা, ফটোগ্রাফি থেকে সমস্তই দাদা করতেন। আমার বরের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল, আমার বরকেও খুব ভালোবাসতো। আমার এই দিনেও বললো, তবু তো বরটা খুব ভালো হয়েছে রে, বাবা মাকেও নেই, বরটা ভালো হয়েছে, সবার আশীর্বাদে ভালো থাক। আমাকে এমন কথাও পর্যন্ত বললো। তারপরের দিনই উনি মারা গেছে। আর যেটা বলছিলাম, আমার মা মারা গেছে শুনে দোকান টোকান বন্ধ করে এসে মানে সাথ দিয়েছে, সঙ্গ দিয়েছে। কিন্তু হঠাৎ করে যেমন শুনলাম না, আমি ভাবতে পারছি না। বিশেষ করে আমার এটাই মনে হচ্ছে যে মানুষের কোনো আশা নেই না, সেরকম তো বয়স নেই, বয়স নয়, কত হবে, 50 এরকম হবে। ওনার একটা ছেলেটা ইঞ্জিনিয়ার, আসামে থাকে, কিসে যেন সার্ভিস করে, এলপি না কিসে। আমার সেদিনের কথাগুলি খালি মনে হচ্ছে, জানো, যেদিনকে লঙ্কা আনতে গেলাম, শুকনো লঙ্কা আনতে গেলাম, সেদিনকে ডেকে কথা বললো, ওটাই আমার সঙ্গে লাস্ট কথা। এই জন্যই মনটা ভালো লাগছে না, মানে। আর ওয়েদারটা দেখেছো, ক্যামেরাটা অন করতে, এরকম ওয়েদারে না মন ভালো লাগে না, ক্যামেরাটা আমার অন করতেও ইচ্ছে করে না। তা আসলাম আজকে, এখন ব্যাংকের থেকে 10:30 বাজে, চলে গেছি, 10টার আগেই চলে গেছি। ভাবলাম ক্যামেরাটা অন করে একটু তোমাদের সাথে কথা বলি। এমনি একলা একলা ভাল লাগে না, জানি তো। আর এরকম মন মেজাজে না একদমই ভাল লাগে না। তারপরে যেই দোকানে লঙ্কা আনতে গেছিলাম, ওই দোকানের দাদা আমাকে বললো, তোমার বাড়ির সামনে দিয়েই তো সুবীরকে 9টার সময় নিয়ে গেলাম আমরা। আর কখন বলে, সকালে। আমি তাদের ঘরের ভিতরে ছিলাম, আমি জানিও না, ওই জন্য আমি করতে পারিনি। সকালে না, রাত্রে 9টায় নিয়ে গেছে বললো, মানে ওই জন্য আমি বেরোইনি, আমি জানিও না। প্রায় সবাই খুব কষ্ট পেয়েছে। পেছনের বাড়ি বৌদি বললো, ও অনেক কাজ করতো, দাদা বলছে না, অনেক রকম করতো, শাড়ির ফলস পিকোও করতো। ফলস পিকোটা আর কি বৌদি বাড়িতে করতো, দোকান থেকে নিত আর ডেলিভারি দিত। আমার পেছনের বাড়ি বৌদি বলছে, জানো, ফলস পিকো করতে গেলে কোনোদিন ওর দোকানে গিয়ে আমাকে শাড়ি আনতে হয়নি, বাড়িতে দিয়ে দিত, এরকম মানুষ।
এত ভালো। আমার একদিন আমাকে বললো, বৌদি তুমি গিয়ে ঘুরে আসো ঘর সংসার ছেড়ে, আমার ফোন নাম্বারটা তোমার হাতে লিখে নাও, আমাকে ফোন করে যাবে, তাহলে দোকানটা আমার খোলা পেলে তুমি নিয়ে আসতে পারবে, শুধু শুধু বেকার বুঝতে হবে না। তাই বৌদি বলছে মানুষটার মনটা কত ভালো ছিল। ভালো মানুষের জানে চলে যায় সত্যি করে। ঠিক আছে চলো, আমাকে লঙ্কার দোকানে দাদা বলছে দেখো যে যাবা, আমাদের সবাইকে যেতে হবে, যে যাবার কেউ আগে কেউ পরে, যার যখন সময় সে চলে যায়। তবে আমি যখন ওই দাদাকে বললাম যে এখনই তো যাওয়ার বয়স হয়েছিল না সুবিধার, এই বয়সটার কি বয়স, কত মানুষ বিছানায় পড়ে আছে, নিজেরা কত কষ্ট পাচ্ছে না, সে অনেকের কষ্ট চোখে দেখা যায়, ভগবানের বিচার বলো। যাই হোক, আমার মনটা আজকে সারাদিন এরকম খারাপই থাকবে, ভালো লাগে না আমার। কারোর একটু কিছু শুনলে না এমনিই মনটা খুব খারাপ লাগে, কারোর শরীর খারাপ শুনলেই আমার খারাপ লাগে, মনে হয় কত কষ্ট পাচ্ছে, কি করে ভালো হবে, কি হচ্ছে, ঘরের লোক বাইরের লোক সবার জন্য। আর এটা তো মনটা খারাপ লাগারই কথা। যাই হোক, 10:30 বেজে গেছে, স্নান টান করি। আজকে সকালে কিছু খাওয়াও হয়নি, দুটো বিস্কুট খেয়েছি। আমি নিচে গেছি বাইকের চাকাগুলো একটু ধুয়ে দিত, তখনই আমাকে ডেকে বৌদি বলতো ফার্স্ট, না আমি জানি না। ঠিক আছে চলো এখন রাখছি। আজকে আমার সত্যি করে বলছে ভিডিও করতে ইচ্ছে করছে না, ক্যামেরাই অন করতে ইচ্ছে করছে না। আমার শুধু আবারও বলছি, সেদিনকে লঙ্কা আনতে গেলাম, সেদিনের মুখটা দাদা, সেদিনের কথাগুলোই মনে হয়েছিল, একটু নার্ভের থেকে কেমন হয়ে গেছিল, কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে বলতো। আগে কিন্তু এভাবে কথা বলতো না, একটু জড়িয়ে একটু বুঝতে অসুবিধা হতো আর কি কথাটা। চলো আসছি এখন, হ্যাঁ দেখি কখন আসি, তোমাদের সঙ্গে একটু সময় কাটাই। দেখো আমি এখন কিচেনে বাসন টাসনগুলো গুছাচ্ছি, মাসি মেজে গেছিলো, সেগুলো গুছানো হয়েছিল না, গুছালাম বাসনগুলো, তাড়াতাড়ি চলে গেছিলাম তো। বাইরের ওয়েদারটা দেখো, তার মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছে, ক্যামেরাতে উঠছে না হয়তো, বৃষ্টিও পড়ছে। আমি বৃষ্টি মাথা করে এলাম, ছাতা নিয়ে গেছিলাম যদিও। ভালো লাগে বলো এরকম, একেই মন মেজাজ ভাল লাগছে না। আমি বলি কি বৃষ্টিটা হ বাবা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হ, কড়া গরমে কাজে লাগে। এখন আমি সব গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখি চান করব, ভাইকে চান করতে পাঠাবো। দেখো কড়াই মেজে দিয়ে গেছে, কড়াই এখানে ঝুলানো, এটাকে এবারে তুলবো। চলো একটু ব্যালকনিতে যাই, এগুলো সব গুছালাম, সব ঠিকঠাক করে রাখলাম। আজকে গ্যাসের জায়গাটা মাছি মুছে দিয়ে গেছে, বললো তোমার তাড়াহুড়ো আছে, দাও আমি মুছে দিই। কিছুই ভালো লাগছে না জানো, আমি এরকম করে কখনো ফেলে রাখি না। দেখো জামা কাপড়গুলো ছেড়ে ফেলে রেখেছি, ভাল লাগছে না মনটা আমার। একটু কিছু শুনলে না আমার মনটা পুরো অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। আজকে ঘরে থাকতে ভালো লাগে, আজকে আমার মনে হচ্ছে কোথাও বাইরে যাই। দেখো কি অবস্থা, এরকম ওয়েদারে ভাল লাগে বলো? কি করবো, স্নান করতে যাই, স্নান করি গিয়ে। তো বিকেলবেলা চা খেতে বসেছি আমি আর ভাই, এই যে আমার চা, আর এই যে ভাইয়ের কাপ, ভাইকে দেখা যাচ্ছে র চা দিচ্ছি, দেখাই যাচ্ছে না মানে কম করে দিয়েছি, এই যে র চা দিচ্ছি ওকে, ওকে আর দুধ চা দিচ্ছি না, র চাই খাক। কোনোদিন যদি মনে হয় দেব দুধ চাটা, এখন দুধ চাটা দিতে আর সাহস পাচ্ছি না, থাক র চাই থাক। বলে যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, যে যেটা খেয়ে ভালো থাকে বাবা সেটাই ভালো বলো। আর ওকে বলে দিয়েছি তোকে ডাক্তার র চা খেতে বারণ, এই দুধ চা খেতে বারণ করেছে, মেনে নিয়েছে, তাই মেনে নিয়েছে। ভালো লাগছে না, ওয়েদারটাও এরকম, মনও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। শুলাম, ঘুম আসলো না, তার মধ্যে 3বার ফোন করেছে। চোখটা যদি একটু লাগে তখন যদি ফোনটা আসে না, ঘুমটা কেমন ভেঙে যায়। চাটা খেয়ে একটা ড্রেস আছে, ভাবছি বসে থেকে রিলস করেছি আগের দিনে, অনেকগুলোই করেছি, আজকে আর করবো না। রিলস করার একটা মুড আসতে হয়, নাহলে ঠিক হয় না। আর আমি তো ফানি এডিটগুলো করি, ওখানে ঠিক
মাইন্ডটা ঠিক না থাকলে ঠিক আমার তো আসে না, জানি না। ভাবছি একটা ড্রেস আছে আমার, কোমরের থেকে কেটে ফেললাম, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, র্যাভলন কাটের, মানে এখানটা সরু হয়ে, ওটা ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল। কিন্তু এই গলার এই ঘাড়ের পোর্শনটা, এই জায়গাটা মানে এরকম করে যে গেছে, হুকটা এত টাইট না, ওটাকে কোমরের থেকে কেটে ফেলেছি। ওটাকে ভাবছি স্কার্ট টাইপের করে ফেলবো। একটা ব্ল্যাক টপ মিশো বা ফ্লিপকার্ট থেকে নিয়ে নেবো, বা নিজেই বানাবো, কাপড় কিনে বানিয়ে নিয়ে ওটা পরবো। ভাবছি ওইটাকে করবো, দেখি কিভাবে কি করা যায় স্কার্ট টাইপের করে। মানে উপর পোর্শনটা এখান থেকে কেটে ফেলেছি, দেখাবো তোমাদের, সন্ধ্যেবেলা করব। কি হলো, ওটা ভাবছি বসে বসে করব। আর এখন না অনেকদিন মেশিন নিয়ে বসি না, তো একটা কেমন জানি আলসেমি এসে গেছে মেশিন ফেশিনে। ব্লাউজ পিস পরে আছে, তাও বানাচ্ছি না। কাপড়টা পরে কি করবি বলেছিস? মন্দিরে পয়সা দিতে যাবো দাদার সাথে। একটা সানডেতে একদিন যাব, ভাই বলছে কাপড়টা পরে কি করবি। একটা শাড়ি নামিয়ে রেখেছি, শাড়ি তো পরি না। মায়ের মন্দিরে যাব, সানডেতেই যাব, পয়সা দিতে যাব, মা কালীর মন্দিরে পয়সা দিতে যাব। ভাবছি শাড়ি পরে যাব, সেটার জন্যও বলছে শাড়িটা পরে কি করবি। রেডি করে রেখেছি, দেখি কবে যাই। আর শাড়ি পরলে কি হয়, তোমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না, আমি পরিও না। আমার বড় শাড়ি পরা পছন্দ করে না, জিন্স অন্য ধরনের ড্রেসগুলো পছন্দ করে। আমারও ভালো লাগে না, আমি শাড়ি পরিই না, কোনোদিনই শাড়ি পরি না সেরকম। বললাম না, বছরে হয়তো এক আধ দিন পরি। শাড়ি পরলে প্রবলেমটা হয় কোথায়, আমার বাইকে বসতে খুব অসুবিধা হয়, যে একদিকে পা দিয়ে বসতে হয়, ওই জন্য আমার বসাটা খুব প্রবলেম হয়ে যায়। আমি দুদিকে পা দিয়ে বসতে খুব কমফর্ট ফিল করি। আর এক সাইডে পা দিয়ে বসলে না, আমার মনে হয় চলে চলে যাচ্ছে, সামনের দিকে মনে হয় এগিয়ে যাচ্ছি, পড়ে যাবো, কেমন ভয় ভয় করে। আর রাস্তা যায় এবড়ো খবড়ো, কোথাও কোনো জায়গায় রাস্তায় তো ভালো না। জিটি রোডটা বেশ স্মুথ, আমরা তো জিটি রোড দিয়ে যাই না, একটু অলিগলি দিয়ে যাই, এবড়ো খেবড়ো রাস্তা। তো শাড়িটা পরলে আমার খুব এমনি অসুবিধাই হয়। তাই ভাবছি যদি বাইকে না যাই, টোটো করে চলে যাব। টোটো করে গেলে কি এখন একটা অনভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে তো টোটো করেই শ্রীরামপুর যাই মার্কেটিং করতে, শপিং টপিং শ্রীরামপুরেই যাই, টাউনশিপটাতে। তো ওখানে গেলে কি হয়, টোটো করে তো বিয়ের আগে গেছি, কিন্তু এখন টোটোতে চাপার অভ্যাসটাই আমার চলে গেছে, বাইকে গিয়ে গিয়ে ভালো লাগে না। ও গেলে বাইক ছাড়া ভালো লাগে না। আর এখন একলা যাইও না, সত্যি কথা বলতে এখন যখনই যাই ওর সাথেই যাই। এই বিস্কুটগুলো দেখো, খুব টেস্টি, নারকেল দেওয়া বিস্কুট। অনেকদিন পরে ভাইকে আজকে দিলাম, ওকে নর্মালি মারি বিস্কুটটাই দিচ্ছি যাবে। আমার বিস্কুটটা খুব ভালো লাগে। একবারে চা খেয়ে যেখানে আটা আছে, আটা মেখে উঠবো, উঠে সন্ধে দিয়ে ওই ড্রেসটা নিয়ে বসবো, কিভাবে কি করা যায়। কেটে ফেলেছি, এখানে একটা বেল টাইপের তো করতে হবে, নাহলে পরবো কি করে। চাটা খেয়ে নি। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে গেল। গরম না খেলে চাটার আমেজটাই পাওয়া যায় না। দিনে 2 কাপের বেশি আমি খাইও না। কে নাম নিচ্ছে আমার বাবা, নাম নিচ্ছে না গালিগালাজ করছে কে জানে। চলো বাসনগুলো চায়ে রেখে দিয়ে আটাটা মাখছি, পরে ড্রেসটা নিয়ে যখন বসবো তখন আসছি, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, ড্রেসটা নিয়ে বসে আছি। শুভ সন্ধ্যা, ভালো করে বলি। এই যে এই পোর্শনটা দেখো কেটে দিয়েছি, এটা উপর পোর্শনটা, এই যে এটা এরকম ড্রেসটা দেখো, এই তো তলাটা এরকম দেখেছো। এটা পরে আমি রিলস করেছি, তারপরে ব্লগ করেছি, আগে করেছি।
এটা একটা পুজোর ড্রেস, এই যে উপর পোর্শনটা এরকম। এইটা কি হয়েছে জানো, এটা র্যাভলন কাট এরকম, এই যে গলাটা দিয়ে এই জায়গাটা সরু হয়ে এরকম আসবে। হ্যাঁ, এখন হয়েছে কি আমার এই গলার এখানটা এত টাইট হয়েছে, এমনি ড্রেসটা ঠিক আছে ফিটিং, মানে এত হাঁসফাঁস, মানে ওনার গলা দম বন্ধ হয়ে আসে, মনে আমাকে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আমার একটা এরকম লাগে। ওই জন্য এটাকে কেটে আমি স্কার্ট টাইপের করে নেবো। এখানটা যদি একটা ফোল্ড দিয়ে বেল্টের মতন করি, দেখো এটা পুরো স্কার্ট হয়ে যাচ্ছে, দেখেছো, দেখতে পাচ্ছ, পুরো স্কার্ট হয়ে যাচ্ছে। আমি এই জিনিসটা করব, একটা ব্ল্যাক কালারের টপ বানিয়ে নেব কাপড় কিনে, নয়তো ফ্লিপকার্টে দেখছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে, ঘুম আসছিল না, ভাল লাগছিল না, তখন দেখছিলাম যে ফ্লিপকার্টে আমার স্লিভলেস জিনিসটা খুব ভাল লাগে, স্লিভলেসই খুঁজছিলাম। আর দেখলাম সব এত মানে 3/4 স্লিভ ভাল লাগছে না, কুর্তিগুলো তো 3/4 পরে, আমার এমনি স্লিভলেস জিনিসটাই ভাল লাগে। দেখি খুঁজে একটা অর্ডার করবো, নয়তো বানিয়ে নেবো। আগে এইটাকে ঠিক করি। এটার একটা বেল্টও আছে, বেল্টটা দিয়ে আমার এই ওয়েস্ট পয়েন্টে একটা কিছু করা যাবে, সেটা ভাবছি কি করা যায় বসে বসে। কাজ নেই তো খইবার যাকে বলে। আর সত্যি করে বললাম না, ইচ্ছে করে না, ভালো লাগে না একদম। এখন অনেকদিন ধরে এটা করবো ভাবছি, তারপরে আজকে না কালকে রাত্রে কি করেছে, খ্যাচ খ্যাচ করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। যতক্ষণ না পেটটা কেটে দেবো ততক্ষণ আমার কাজ হবে না। আমার এটা পড়ার উপযোগীও নেই, আর এবার সুন্দর আমি করে ফেলবো। খেলার নাম বাবা জীবন, ওই জন্যই বলেন। দেখি কি করি, ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে, শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা গুলো ব্যথা করছে, কেমন যেন লাগছে। তবু আমি এখনো গিজারের জন্যই চান করছি, ঠান্ডা লেগে যাবে বলে। আজকে ব্যাংকে গেলাম, এলাম, ছাতা নিয়ে গেছি, বৃষ্টি পড়ছিল তখন, গেছিও বৃষ্টি পড়ছে, এসছিও বৃষ্টি পড়ছে, কিন্তু ভিজিনি। যাই হোক, কি আর বলবো, একা একা কত কথা তোমাদের সাথে বলবো বলো। ভাই ওই ঘরে বসে আছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওর ঘরেও। আমার এই ঘরে নিশ্চিন্ত মনে, এটা তোমাদের সঙ্গে একটু নিশ্চিন্ত মনে কথা বলে, নিশ্চিন্ত মনে চিন্তা ভাবনা করে নিই। মেশিন নিয়ে আজকে বসবো না। একটা ফ্লিপকার্টের থেকে শাড়ি নিয়েছিলাম, সেটা পরেও ব্লগ করা আছে আমার অনেক আগে, এখনো পর্যন্ত ওটা ফলস পার লাগানো হয়নি। আমাদের এখানে রথের মেলায় একবার পরে গেছিলাম, আর ওই শাড়িটা পরে ইয়ে করেছিলাম, ব্লগ করেছিলাম। ব্লাউজ পিস পরে আছে, ব্লাউজ বানানো হয়নি। আমি দিনে দিনে কুড়ে হয়ে যাচ্ছি, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না আমার, এরকম অবস্থা। যাই হোক, চলো, অ্যাকচুয়ালি মাইন্ডটা আজকে অন্যরকম, ভিডিও করতে ভাল লাগছে না, কথা বলতে ভাল লাগছে না। একটুখানি নিচে গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, দাদার ছেলে গেল, যে দাদা মারা গেছে ওর ছেলেকে দেখলাম গেল, যথারীতি যেমন ড্রেসে ওরকম। বললো, আমি দেখেই কথা বললাম ছেলেটাকে, আমি নিজেই কথা বললাম। বললো যে আমি তো এই গত সপ্তাহে বাড়ি থেকে গেছি, তারপরে খবর পেয়ে চলে এসেছি। আমার সে তো আসতেই হবে তোমাকে, কি করবে বলো, কি বলবো বলো, যেন তো সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় নেই। একটা কি দাদার বউটা একদম একলা হয়ে গেল গো বাড়িতে, ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে থাকতো, বৌদি দোকানে খাবার নিয়ে আসতো, দেখতাম টিফিনটা আর কি নিয়ে আসতো, একদম একলা হয়ে গেল বৌদি। ছেলেটাও এখানে থাকে না, বাইরে থাকে, সবারই একটা জীবন আছে, জগৎ আছে বলো, পুরো বাড়িটার মধ্যে একলা হয়ে গেল একদম। যাই হোক, চলো, আজকে আর কথা বলছি না গো, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। ভিডিওটা খুব ছোট্ট মনে হয়ে গেল। আমি ভিডিওটা সকালে কত বেলা থেকে শুরু করেছি দেখেছো, আজকে সকাল থেকে শুরুও করিনি, বললাম না মনটা ঠিক ছিল না বলে শুরু করিনি। ভিডিও আগের দিন করে রাখি, পরের দিনে আপলোড করি, সবাই তাই করে, কিন্তু গতকাল আমার ভিডিও করাও হয়নি, রবিবার ছিল, সানডে ছিল, এইটা সেটা করতে করতে একবার মনে হচ্ছে অন করি, এবার অনই করা হয়নি ভিডিও।
সত্যি কথা বলতে বর বাড়ি থাকলে বেশ হই হুল্লোড় করে কাটে, মানে ওই মুডে আর ভিডিও করার ইয়ে থাকে না আমার। আর একলা যখন থাকি মানে সময় কাটে না, তখন ভিডিওটা করি। তো আজকেও একলা আছি, কিন্তু আর ভালো লাগছে না। আজকের ভিডিওটা সকাল থেকে করে আমি আজকেই এড করছি, জানি না ভিডিওটা কতটুকু হলো। ঠিক আছে, আজকের আমার কথাটি ফুরলো, আজকে নোটে গাছটি মুড়লো না, নোটে গাছ আবার নেক্সট ভিডিওতে জেগে উঠবে। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা, বাই, গুড নাইট বললাম না, এখন সন্ধেবেলা। হ্যাঁ চলো টাটা।